হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তপন স্কিল টেক বিডি থেকে আমি তপন সরকার, ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক ডিজাইনার। আজকে আপনাদের সামনে প্রিমিয়ার প্রো 7 নম্বর লেসনটি নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজকের এই প্রিমিয়ার প্রো 7 নম্বর লেসনটিতে থাকছে হলো আপনার এডিটিংয়ের ক্ষেত্রে কিভাবে আমরা ইফেক্ট কন্ট্রোল করব এবং আমরা মোশন কন্ট্রোল করব। তো এই জিনিসগুলো নিয়েই আজকে আমার ভিডিওটি। চলুন আমরা ভিডিওটি কথা না বাড়িয়ে দেখি। তো এর আগে বলে রাখতে চাই, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি বা এখন পর্যন্ত লাইক কমেন্ট বা শেয়ার করেননি, দয়া করে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন, আপনাদের বন্ধুবান্ধবরা যাতে উপকৃত হতে পারে। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তো ভিউয়ার্স, আপনারা এই টাইমলাইনের উপরে যে ফুটেজটির উপরে ইফেক্ট বা মোশন প্রয়োগ করবেন, তো সেটিকে করতে গেলে প্রথমত আপনাদের চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। তো আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে গেলাম। ইফেক্ট কন্ট্রোল থেকে দেখতে পাচ্ছেন প্রথমে মোশন, এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে অ্যান্টি ফ্লিকার, অপাসিটি এবং টাইম র্যাপিং। তো এখান থেকে আমরা কিন্তু আপনার এই মোশনের কাজগুলো এখান থেকে করতে পারবো। এবং যদি আপনারা কোনো ধরনের ইফেক্ট এখানে দেন, ধরুন আপনার এখান থেকে যদি আপনার আমি একটা ইফেক্ট দিই, ধরুন আমার ইফেক্ট এখানে ইফেক্ট প্যানেলটি, এখান থেকে ইফেক্ট প্যানেল থেকে আমি ধরুন একটি ভিডিও ইফেক্ট, যে কোনো একটি ভিডিও ইফেক্ট আমি এখান থেকে প্রয়োগ করলাম। ধরুন এখান থেকে ধরুন আমি A4 কালার গ্রেডিয়েন্ট, এটি টান দিয়ে ধরে আমি এই ফুটেজটির উপরে আমি ছেড়ে দিলাম, এটি না, কন্ট্রোল জেড দিলাম, আমরা অন্য আরেকটা দিই। ধরেন আমি এই অফসেটটি আমি এখানে প্রয়োগ করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি যখন অফসেট ইফেক্টটি নিয়ে আসলাম, সেটি কিন্তু আমার এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে কিন্তু এখানে চলে আসলো। এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অফসেটটি দেখাচ্ছে। এখানে কিন্তু আপনি মান বাড়িয়ে কমিয়ে এটির কিন্তু এই ইফেক্টটি কন্ট্রোল করতে হবে। তো প্রথমত আমরা চলে যাই এখানে মোশনে কিভাবে আমরা এটির কাজ করব। তো এখানে পজিশন রয়েছে। প্রথমত পজিশনটা কি, আমরা রাইট লেফটে নেওয়ার জন্য আমরা এখান থেকে কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাইট লেফটে নিতে পারতেছি। এরপরে এই অপশনটুকু আপনার উপরে নিচে আপ এবং ডাউন আমি করতে পারছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্কেল মানে হলো আপনি ছোট বড় করবেন। দেখতে পাচ্ছেন ছোট, আপনি মান কমিয়ে দিলে ছোট হবে এবং মান যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি এটি বড় করতে পারবেন, মানে জুম করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি হিডেন অবস্থায় রয়েছে স্কেল উইথ। তো এটি আসলে এখানে দেখতে পাচ্ছেন আন ফ্রম স্কেল, এটি যখন আপনি উঠিয়ে দিবেন তখন দেখেন কি হয়। তখন এটি কিন্তু দেখতে পাচ্ছেন শো হচ্ছে। তখন আপনি এটিকে এভাবে করে সাইজ স্কুইজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সাইজ স্কুইজ করতে পারতেছেন। বোঝা গেছে বিষয়টা? আর আপনাদের আরেকটি কথা বলে রাখতে চাই ভিউয়ার্স, আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। অবশ্যই যেন আপনারা কমেন্টগুলো করেন, কারণ আমি চাই আপনাদের যেন উপকার হয়, আপনারা যেন শিখতে পারেন। কারণ আমি আজকে প্রায় 17-18 বছর ধরে এই লাইনে রয়েছি। তো আমি আমার এই বিষয়গুলো আমার মধ্যে রাখতে চাই না, অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আমার এই বিষয়গুলো। আর ভিউয়ার্স, আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রোটেশন রয়েছে। রোটেশনটা কি, আপনারা দেখতে পাচ্ছেন এটি রোটেশন করতে পাচ্ছেন। এটি মান বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনারা রোটেশন করতে পারতেছেন। এরপরে অ্যাঙ্কর পয়েন্টটা মূলত আপনারা যখন অ্যানিমেশন করবেন, নেক্সট ভিডিওটি আমার থাকবে হলো অ্যানিমেশনের উপরে, কিভাবে আমরা মোশন দিয়ে আমরা অ্যানিমেশন করব। আমার 8 নম্বর ভিডিওটি অ্যানিমেশনের উপর থাকছে, তখন আপনারা এই অ্যাঙ্কর পয়েন্টের কাজটি পূর্ণাঙ্গ দেখতে পাবেন। এরপরে অ্যান্টি ফ্লিকার রয়েছে। অ্যান্টি ফ্লিকারটা কি, আমরা অনেক ভিডিওতে আমরা কিন্তু প্লিকার দেখতে পাই। তো আমরা এই প্লিকারের কাজ কিন্তু
এই অ্যান্টি ফ্লিকার দিয়ে আমরা করতে পারবো। এখানে আপনি যখন মান দেবেন আপনার ফ্লিকারটা কমে যাবে, আর বেসিক থাকে হলো 0। এরপরে এখানে রয়েছে অপাসিটি। অপাসিটির মধ্যে ঠিক এরকম, আপনি অপাসিটিতে আপনি যদি মান কমিয়ে দেন, আপনারা দেখতে পাচ্ছেন এটির অপাসিটি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আবার যখন আপনি বাড়িয়ে দেবেন 100 দেবেন, তখন কিন্তু মান ঠিক আগের মতো থাকবে। বেসিক হলো 100, আর যখন 100 থেকে নিচের দিকে মানে 0 পর্যন্ত নিয়ে আসবেন, এটি আস্তে আস্তে মান কমতে থাকবে, মানে ট্রান্সপারেন্ট হতে থাকবে। আরেকটি ব্লেন্ডিং মোড এখানে রয়েছে। তো এই ব্লেন্ডিং মোড নিয়ে আমার আরেকটি ভিডিও থাকবে। এখানে এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, বা আপনারা যারা ইফেক্ট নিয়ে কাজ করবেন, অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, এই ব্লেন্ডিং দিয়ে কিন্তু অনেক সুন্দর এবং অনেক নান্দনিক কাজ করা যায়। এরপরে টাইম র্যাপিং। এই টাইম র্যাপিং আপনার স্পিড বাড়িয়ে কমিয়ে, স্লো মোশন এবং দ্রুত, এই টাইম র্যাপিংয়ের একটি ভিডিও রয়েছে। 9 নম্বর ভিডিওটি আমার টাইম র্যাপিংয়ে থাকবে। 9 নম্বর ভিডিওটি আপনারা টাইম র্যাপিংয়ে দেখতে পাবেন, মানে কিভাবে মানে একটি মানে ভিডিওকে টাইম র্যাপিং করে মানে এত স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন, আপনারা চিন্তাই করতে পারবেন না। এরপরে আমরা ইফেক্ট বলেছি, ইফেক্টটি দেখাবো। যে কোনো ধরনের ইফেক্ট আপনি এখান থেকে ইফেক্ট প্যানেল থেকে আপনারা যে কোনো ধরনের ইফেক্ট এখানে প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করার পর আপনারা এখানে এই ইফেক্টটি পাবেন, এই ইফেক্ট কন্ট্রোলে আপনারা ইফেক্টটি পাবেন। এখান থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। যেমন হলো এখানে আমি দেখুন, আমি এটির দেখতে পাচ্ছেন, আমি ধরুন এটি ডান দিকে যাচ্ছে, এটি টাইলসের মতো ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। আমি ধরুন আরেকটি ইফেক্ট নিয়ে আসি, ধরুন আমি একটি কালার ইফেক্ট নিয়ে আসি, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। ধরুন আমি এখান থেকে কালার ব্যালেন্স, ধরুন আমি লুমিনেটি কালারটি এখানে এনে ছেড়ে দিই। এখন দেখতে পাচ্ছেন এখানে লুমিনেটি কালারের অপশনগুলো চলে আসছে। এখান থেকে বিভিন্ন ধরনের আপনি দেখতে পাচ্ছেন মান বাড়িয়ে কমিয়ে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন মান বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনারা এটি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের টোন রয়েছে, আপনারা এই টোনগুলো ইউজ করতে পারবেন। এরপরে ভিউয়ার্স, আপনাদের যদি এই জিনিসগুলো ভালো না লাগে, আপনারা এখান থেকে রিসেট করে দিতে পারবেন। রিসেট আপনাদের এখানেও ধরুন আপনার এইভাবে রাখতে চান না, এটি আবার কিভাবে পূর্বের অবস্থানে ফিরে নিয়ে আসবেন পুনরায়, এখানে এই যে রিসেট বাটনটি রয়েছে, এখানে রিসেট বাটন দিলেই কিন্তু অটোমেটিকলি রিসেট হয়ে যাবে। আমি এটি রিসেট করে দিলাম সবগুলোই। আমি এটি লুমিনেটি। আরেকটি কথা বলে রাখতে চাই ভিউয়ার্স, আপনারা দেখুন যেই মানে ইন্ডিভিজুয়াল ফুটেজ যেটির উপরে আপনারা ইফেক্ট প্রদান করবেন বা মোশন দেবেন, ঠিক সেটি কিন্তু আপনার সিলেক্ট থাকতে হবে। আপনার টাইমলাইনে যখন সিলেক্ট থাকবে তখনই আপনার ইফেক্টটি প্রদান করতে পারবেন। দেখবেন আপনার দেখতে পাচ্ছেন আমি যখন সিলেক্ট করতেছি তখন কিন্তু এখানে এই অপশনগুলো শো করতেছে। আবার যখন আমি আনসিলেক্ট অবস্থায় থাকতেছে তখন কিন্তু আমার ইফেক্ট প্যানেলে কোনো কিছু কিন্তু শো করছে না। তার মানে আপনি যখন যেই ফুটেজ বা যে ভিডিওর উপরে আপনি ইফেক্টটি করবেন, প্রয়োগ করবেন, সেটি কিন্তু এভাবে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই কাজগুলো করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টাইমলাইন রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন একটি এই টাইমলাইন রয়েছে, এই টাইমলাইনের মতো এখানে একটি টাইমলাইন রয়েছে, এটিকে বলা হয় অ্যানিমেশন টাইমলাইন। তো এই আমার 8 নম্বর ভিডিওটি যখন অ্যানিমেশন থাকছে তখন আমি এখন আর দেখালাম না। এই অ্যানিমেশনের যাবতীয় কাজ কিন্তু আপনারা এই মোশনের এই অ্যানিমেশনের এখান থেকে কিন্তু করতে হবে পয়েন্ট বসিয়ে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে এই মোশন এবং অপাসিটি এবং রোটেশন, কিভাবে স্কেল বা কিভাবে আপনারা পজিশন কন্ট্রোল করবেন। তো ভিউয়ার্স, এই ছিল প্রিমিয়ার প্রো 7 নম্বর লেসনটি। এই লেসনে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে ইফেক্ট কন্ট্রোলে আপনারা মোশন কন্ট্রোল করবেন বা ইফেক্ট কন্ট্রোল করবেন।
তো আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা খুব দ্রুত এইসব বিষয় আয়ত্ত করতে চান, আপনারা খুব বেশি বেশি এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের নখদর্পণে চলে আসবে এইসব বিষয়গুলো। আর আপনাদের সামনে 8 নম্বর ভিডিওটি খুব দ্রুত নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।